আসসালামুআলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে লাউয়ের পায়েসের একটি রেসিপি শেয়ার করব। তো তার জন্য আম্মু এখানে একটা লাউয়ের হাফ গ্রেট করে নিচ্ছে। আর এই রেসিপিটা মূলত আম্মু আমাদেরকে প্রায় রান্না করে খাওয়াতো ছোটোবেলায়। তো ইদানিং আবার তেমন একটা আম্মু সেভাবে রান্না করে খাওয়ায় না এই পায়েসটা। তো হঠাৎ করে আমার মনে পড়লো, তো আম্মুকে রিকোয়েস্ট করলাম লাউয়ের পায়েসটা বানানোর জন্য। তার জন্য আম্মু এভাবে লাউগুলোকে গ্রেট করে নিয়েছে। এখন 3-4 চামচ তেল দিয়ে দিল। তেলটা গরম হয়ে আসলে তেলের মধ্যে এলাচি, দারচিনি, লবঙ্গ এবং তেজপাতা দিয়ে দিবে। আর প্রত্যেকটাই 2টো করে এলাচি, দারচিনি, লবঙ্গ এগুলো দিয়ে দিল, তেজপাতাও দিল। ভালোভাবে এটাকে ভেজে নেবে যতক্ষণ পর্যন্ত এই মশলাগুলোর ফ্লেভার না বের হয়ে আসে আর ভাজা ভাজা না হয়ে যায়। আর সেই সাথে চিমটিখানিক লবণ দিয়ে দিয়েছে আর কেটে রাখা সেই লাউগুলো অ্যাড করে দিল। 2 কাপের মতো লাউ হবে এখানে আনুমানিক। সো লাউগুলোকে আমরা এখানে ঘিয়ের সাথে একটু ভেজে ভেজে নিচ্ছি, যাতে লাউয়ের একটা কাঁচা ভাব আছে সেটা চলে যায়, তাহলে সেটা খেতে আরও ভালো লাগবে পায়েসটা। তো এর জন্য এখানে ভালোভাবে আম্মু ভেজে নিচ্ছে। এই পর্যায়ে যখন লাউটা মোটামুটি হয়ে আসবে ভাজা ভাজা, তখন আম্মু 500 গ্রাম মিল্ক অ্যাড করে দিচ্ছে এর সাথে। সো দুধটা দিয়ে ভালোভাবে নাড়তে হবে। দেন এর পরের প্রসেসটাতে চলে যাব। যাতে দুধটা ঘন হয়, পায়েসটা ঘন হয়, তার জন্য আমরা এখানে আরেকটি কাজ করব। আর সেটা হলো 3 টেবিল চামচ ময়দার সাথে হাফ কাপের মতো পানি মিলিয়ে নিব। দেন এটা সেই লাউয়ের সাথে অ্যাড করে নিব, লাউ এবং দুধের সাথে অ্যাড করে নিব। সো এখানে যখন বলক এসেছে আর কি দুধটার, তখন আম্মু এটার সাথে অ্যাড করে দিল ময়দাটা। তো এখন এটাকে ভালোভাবে নাড়তে হবে, নাড়তে থাকতে হবে। সেই সাথে 2 কাপের মতো চিনিও অ্যাড করে দিতে হবে। তো আম্মু এখানে চিনি অ্যাড করে দিয়েছে এবং ভালোভাবে নাড়ছে, যাতে ময়দা এবং চিনিটা যাতে ভালোভাবে মিক্সিং হয়ে যায় দুধ আর লাউয়ের সাথে। সো এভাবে ভালোভাবে নেড়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না ঘন হয়ে আসতেছে আমাদের পায়েসটা। সো আম্মু এখানে এই কাজটি করছে। আর এই কাজটি আপনারা মূলত মিডিয়াম হিটেই করবেন, তাহলেই ভালো হবে। একদম লো বা হাই হিটে করার কোনো প্রয়োজন নেই, মিডিয়াম হিটেই অনেক সুন্দরভাবে হবে। আর এই যে এখানে আমাদের পায়েসটা বলক এসে পড়েছে। তো আমাদের পায়েসটি রেডি হয়ে গিয়েছে এখন। সো আমি এখানে ডেকোরেশনের জন্য কাঠবাদাম ইউজ করব। সো আপনারা এটা ঠান্ডাও খেতে পারেন, আবার গরমও খেতে পারেন। যেহেতু লাউ হচ্ছে শীতকালীন সবজি, সো আপনারা লাউ দিয়ে এভাবে পায়েস বানিয়ে গরম গরমই খেতে পারেন। কিন্তু আমার কাছে যেহেতু ঠান্ডা পায়েসটাই ভালো লাগে, সেহেতু আমি এটাকে ঠান্ডাভাবেই খাবো আর ঠান্ডা করেই খাবো। আমার কাছে ঠান্ডা করে খেতেই সবচেয়ে বেশি ভালো লাগে। এতে আর লাউটা আর কি পায়েসটা আরও ঘন হয়ে যায়, তখন খেতে আরও ভালো লাগে আমার কাছে। সো এই তো আমাদের পায়েসটা রেডি হয়ে গিয়েছে। আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।